বুধবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা, তাই সকালে ফুলবাড়ির কালাঙ্গিনী এলাকা থেকে পরীক্ষা দিতে বেরিয়েছিল শাবানা খাতুন নামের এক ছাত্রী। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রেই পৌঁছতে পারল না সে। এদিন সকালে বাড়ি থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়ার পর ফুলবাড়ি আমাইদিঘি এলাকায় একটি মোটর সাইকেলের ধাক্কায় সজোরে মাটিতে লুটিয়ে পড়ে ওই ছাত্রী। মাথা, ঘাড় ও পিঠে গুরুতর চোট লাগায় পরীক্ষা কেন্দ্রেই পৌঁছতে পারল না সে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় একাধিক সেলাই পড়ে। পরবর্তীতে জীবন বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করা হলে তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি জটিলতর হওয়ার আগেই চিকিৎসকরা তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এরপর পরিবারের সদস্যরা তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বন্ধুনগর ডিএন হাই স্কুল যে ভেন্যু, এই ভেন্যুতে পরীক্ষা দিচ্ছিল ফুলবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। তো এই শাবানা খাতুন বলে একটি মেয়ে, ও বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আমি রিপোর্ট পেলাম যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন অভিষেক স্যার, উনি ব্যাপারটা আমাকে জানান। সঙ্গে সঙ্গে আমি সেন্টার ইনচার্জকে জানিয়ে এখানে পরীক্ষার ব্যবস্থা করা যায় কিনা সেটা বলেছি। তো ওনার হেডমাস্টার মশাই মানে ইমিডিয়েটলি ওকে ওই মহারাজা হসপিটালে নিয়েছিল। ওখানে হেডমাস্টার মশাই গিয়ে দেখলো মেয়েটি পরীক্ষা দেবে এবং গার্জিয়ান বলছে পরীক্ষা দিতে আমরা রাজি আছি। তখনই আমরা এখানে ছুটে আসলাম। যেভাবে আমাদের বোর্ডের নিয়ম অনুসারে সব সিল প্যাকেটে কোশ্চেন এবং খাতা এবং লেডি ইনভিজিলেটর, লেডি পুলিশ নিয়ে আমরা এখানে উপস্থিত ছিলাম আগে থেকেই। তারপরে ওরা পৌঁছানোর সাথে সাথেই ডাক্তারবাবু দেখলেন, ডাক্তারবাবুর পরামর্শ নিলাম। উনি বললেন যে হ্যাঁ, যেহেতু পরীক্ষা দিতে চাইছে, তো অ্যাকচুয়ালি এক্সটার্নাল ইনজুরি খুব একটা কম আর কি, ভেতরে হয়তো কিছু হতে পারে। কিছুক্ষণ লিখলো, লেখার পরে দেখছি বারবার বমি করতেছে। এই বিষয়টা ডাক্তারবাবুকে জানানো হল। উনি অবস্থা দেখে বললেন যে বেশি রিস্ক না নেওয়াই ভালো, কারণ এটা তো প্রাথমিক হসপিটাল। উনি এখন আপাতত পরীক্ষাটা আর দিতে পারলো না বাচ্চাটা আর কি। মাথায় দেখলাম চোট রয়েছে। হ্যাঁ, মাথায় চোট রয়েছে। সেটা এখন সেটা আমি বলতে পারবো না, কারণ ওটা তো ব্যান্ডেজের মধ্যে ছিল। আর ওটাতে ডাক্তারবাবুদের ব্যাপার, ওনারা বুঝতে পারবেন কি হয়েছে। পরীক্ষাও মোটামুটি দু একটা প্রশ্ন অ্যাটেন্ড করেছে। মানে প্রচন্ড আগ্রহ আছে মেয়েটার, এটাই ধন্যবাদ, কিন্তু বেচারা কমপ্লিট করতে পারলো না আর কি। এখন আমাদের যে বোর্ডের যে মানে জলপাইগুড়িতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, ওটা হচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল। সেখানেও আমি যোগাযোগ করলাম। ওখান থেকে বললেন যদি ওরা এখানে আসে তাহলে পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু মেয়ে আর কোনো মতেই পরীক্ষা দিতে পারবে না। গার্জিয়ানে বলছে যে আমাদের নিউটিয়াতে আমরা আগেই একবার দেখিয়েছি, আমরা ওখানেই নিয়ে যাবো। কি পরীক্ষা ছিল? আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা, সরি আজকে জীবন বিজ্ঞান। আপনার নাম আর ডিভিশন? আমার নাম হচ্ছে মিলন সিং রায়, টিআইসি বন্ধুনগর ডিএন হাই স্কুল। রাস্তা ক্রস করার সময় এরকম হয়ে গেছে। কি গাড়ি সাথে লাগছে? স্কুটি। ওর মা বুঝতে পারেনি, পিছন দিয়ে যে গাড়ি আসছে ওর মা বুঝতে পারেনি, মানে হেঁটেই যাচ্ছে? হেঁটে পার হচ্ছিল রাস্তা। তারপর স্কুটি এসে এসে মারি দিছে ওর মেয়ের উপরেই, বুকের মধ্যে পড়ছে। কোথায় চোট লেগেছে? বুকে লাগছে, পিঠে লাগছে, মাথায় লাগছে। সেলাই করেছে? হ্যাঁ, সেলাই করেছে, 4টা সেলাই করছে মাথায়। পরীক্ষা দিতে পারলো কি? না, পারেনি। শুধু 4টা প্রশ্ন উত্তর করছে আর পারছে না, উল্টি আসছে সে বারবার। হ্যাঁ, কোথায় নিয়ে যাওয়ার? নিউটিয়াতে নিয়ে যাবে। কি হবে আপনার? ভাগ্নি হবে আমার। কি নাম? শাবানা পারভিন। কোথায় বাড়ি? চেক করছে এটা ফুলবাড়ি হাই স্কুলে পড়ে? ফুলবাড়ি হাই স্কুল। বন্ধুনগর আসছিল? হ্যাঁ, পরীক্ষা ছিল বন্ধুনগরে। আপনার নাম? শাহর বানু।